Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS HS 2026 সেমিস্টার 4 ইংলিশে লাস্ট মিনিট রিভিশন এবং সাজেশনে আজকের এই ভিডিওতে আমরা গ্রামার পোর্শনের উপরে কারেকশন অফ এরর্স এর লাস্ট মিনিট রিভিশন করব যে খুব সংক্ষেপে কিভাবে কারেকশন অফ এরর্স আমরা করে আসতে পারবো সেই সম্পর্কে একটা ধারণা শেষ মুহূর্তের জন্য তোমাদের জন্য থাকছে। তো চলো আমরা শুরু করি। The correction of errors section usually provides a sentence with one underlined words and three options. যদিও এইটা এখন আর নেই, এটা আগের যে সিলেবাস ছিল সেখানে ছিল। এখন ব্যাপারটা হয়ে গেছে যে এইগুলো তোমাদেরকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের ভেতরে কোনটা এরর আছে হয়তো সেটা আন্ডারলাইন করে দেওয়া থাকতে পারে, কিন্তু অপশানটা এখন আর দেওয়া থাকবে না। তো সেই কোনটা এরর আছে সেটা যদি আন্ডারলাইন করে দেওয়া থাকে তো তোমাকে সেইটার উপর বেস করে কোনটা সঠিক হবে সেটা খুঁজে বার করতে হবে বা সেটাকে তোমাকে নতুন করে লিখতে হবে। তো এই ক্ষেত্রে কুইক রিভিশন কি পয়েন্টস, যে কয়েকটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেভাবে আমরা এররটা খুঁজে পাবো। এ সিঙ্গুলার সাবজেক্ট নিডস এ সিঙ্গুলার ভার্ব, এ প্লুরাল সাবজেক্ট নিডস এ প্লুরাল ভার্ব। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিঙ্গুলার সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু এরর। আবার প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব দিয়ে দেওয়া হয়, সেটাও এরর। তো এইগুলোকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছে, দ্য গার্লস ইজ প্লেয়িং। এখানে যেহেতু গার্লস রয়েছে এটা হচ্ছে প্লুরাল, তার জন্য এখানে ইজ নয়, আমার হওয়ার কথা আর, তাই আমাকে কারেক্ট করে লিখতে হবে দ্য গার্লস আর প্লেয়িং। টেন্স কনসিস্টেন্সি, ইফ দ্য সেন্টেন্স স্টার্টস ইন দ্য পাস্ট ইট শুড ইউজুয়ালি স্টে ইন দ্য পাস্ট। যেমন হচ্ছে ইনকারেক্ট হচ্ছে কি অ্যালিস ফলস ডাউন অ্যান্ড হোল্ড ডাউন দ্য হোল অ্যান্ড ফাইন্ড এ কি। তাহলে এইখানে যদি কারেক্ট হয় সেন্টেন্স করা হয় কি হবে, অ্যালিস ফেল ডাউন দ্য হোল অ্যান্ড ফাউন্ড এ কি। অর্থাৎ যদি কোনো ঘটনা অতীতের ব্যাপার থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অতীতটাকে ধরেই এগোতে হবে। আর এইখানে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে কিছু যেগুলো আমাদের মেন ভার্ব আছে সেই মেন ভার্বের পরে যদি এস বা ইএস যোগ হয় তখন খেয়াল রাখবে যে সাবজেক্ট যেটা আছে সেটা কিন্তু সিঙ্গুলার। আর যদি মেন ভার্বের পরে কোনো এস বা ইএস না থাকে, যেমন ধরো আমি বলছি যদি এই গার্লস কথাটা থাকে তারপরে যদি টেক্স থাকে, টেক্স TAKES, তাহলে বুঝতে হবে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গন্ডগোল হচ্ছে। কারণ কি টেক্স মানে টেকের পর এস যদি যোগ হয় তাহলে মেন ভার্বের পর এস বা ইএস যোগ হলে সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু সাবজেক্টের পরে যদি এস থাকে তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে টেক্স হবে না, সেটা টেক হয়ে যাবে। এবার আসছে আমরা দেখো আর্টিকেল এরার। ওয়াচ আউট ফর এ অ্যান্ড দি ইউজড ইনকারেক্টলি বিফোর ভাওয়েলস অর স্পেসিফিক নাউন্স। অর্থাৎ কোনো নাউনের আগে বা কোনো ভাওয়েলের আগে এ অ্যান্ড দি এর পজিশন ঠিকমতো আছে কিনা সেটা দেখতে হবে। প্রিপোজিশন এরার, মেনি এরার্স কাম ফ্রম ফিক্সড প্রিপোজিশন, যেমন টায়ার্ড অফ, লিসেন টু, অ্যাংরি উইথ, এই জায়গাগুলো একটু প্রিপোজিশনটা পাল্টে দেয়, সেইটা একটা এরার হতে পারে। আবার ওয়ার্ড ফর্ম যেমন হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এইগুলোর ফর্মের অনেক সময় চেঞ্জ হয়ে যায়, সেটা এরর হয়। সামটাইমস এ নাউন ইজ ইউজড হোয়ার অ্যান অ্যাডজেক্টিভ ইজ নিডেড, যেখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা সেখানে নাউন দেয়া আছে, সেটাই এরর হয়ে গেল। যেমন হচ্ছে হি ইজ এ বিউটি বয়, এটা ইনকারেক্ট, হি ইজ এ বিউটিফুল বয় বা হ্যান্ডসাম বয় এটা হওয়ার কথা। থিংস টু রিমেম্বার, রিড দ্য কনটেক্সট, সিন্স দ্য সেন্টেন্সেস অফেন কাম ফ্রম ইউর টেক্সট বুক, try to remember the original line from the story. আর watch for s, আচ্ছা স্টুডেন্টস often miss এস ইন দ্য থার্ড পার্সন সিঙ্গুলার, যেমন হচ্ছে হি গোজ ভার্সেস হি গো। অনেক সময় হি গোজের জায়গায় মানে হি গো দেওয়া আছে, আমরা বুঝতে পারলাম না, আমরা ওইটাকে বাদ দিয়ে অন্য জিনিসগুলোর ভেতরে এরর খুঁজতে যাচ্ছি, কিন্তু হি যেহেতু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই মেন ভার্বের পরে এস বাই এস যোগ হবে, যেটা আমি একটু আগে বলছিলাম। কালেকটিভ নাউন ওয়ার্ডস লাইক কাউন্সিল, কমিটি, পুলিশ অর পিপল, এইগুলো একটুখানি ট্রিকি হতে পারে, এগুলো কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল হিসাবে ইউজ হয়, যার জন্য আমাদেরকে পুরো সেন্টেন্সটা পড়তে হবে। ইউজুয়ালি পিপল টেক্স এ প্লুরাল ভার্ব। কমিটি যদি একত্রিতভাবে একটা সিদ্ধান্ত নেয় তাহলে সেটা সিঙ্গুলার হবে, যদি তাদের মধ্যে মতানৈক্য থাকে তাহলে সেটা প্লুরাল ভার্ব নেবে, এরকম টাইপের। ইম্পর্টেন্ট এক্সাম্পলস ফর প্র্যাকটিস, যেমন হচ্ছে আমরা টেক্সট থেকে দিচ্ছি যাতে করে তোমাদের বোঝার সুবিধা হয়। যেমন হচ্ছে দ্য জার এগ্রিড উইথ নো অফ দেম, এটা ইনকারেক্ট, অ্যান্সার হবে কি দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। আরেকটা হচ্ছে
দেখো Alice was beginning to get very tiring of sitting by her sister. Incorrect, এটা correct কি হবে? Alice was beginning to get very tired of sitting by her sister. আরেকটা দেখো, I kill where I pleasing because it is all mine. এটা incorrect, এটা correct কি হবে? I kill where I please because it is all mine. আরেকটা দেখো, বেয়ার রেইনকোটস হোয়ার লেটলি দ্য সুইট বার্ডস স্যাং, এটা কারেক্ট অ্যান্সার হবে বেয়ার রেইনকোটস হোয়ার লেট দ্য সুইট বার্ড স্যাং। আরেকটা দেখো, নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভ ফর এভার, এটা ইনকারেক্ট, এটা কারেক্ট কি হবে? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার। লাস্ট মিনিট টিপ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যেগুলো সাফিক্সগুলোর ক্ষেত্রে চেঞ্জিং বিউটি টু বিউটিফুল অর ন্যাচারালস টু ন্যাচারাল, এই সাফিক্সগুলো যে অ্যাড হচ্ছে না, এইগুলোর ক্ষেত্রেই অনেক সময় এরারগুলো আটকে থাকে। মানে হচ্ছে কোথাও নাউন ফর্ম বা কোথাও অ্যাডজেক্টিভ ফর্ম বা কোথাও অ্যাডভার্ব ফর্ম বা কোথাও আইএনজি ফর্ম, এই অংশগুলোতেই কিন্তু বেশিরভাগ এরারগুলো থাকে। তো সেইগুলোকে ভালো করে দেখতে হবে। হোয়েন ইউ সি দ্য অপশন যেহেতু এখানে নেই, সুতরাং করার কিছু নেই। তবুও একবার ভালো করে সেন্টেন্সটা পড়ে দেখবে যে কোনোভাবে এই সাফিক্সগুলো দিয়ে চেঞ্জ করে আমার মানে যে সেন্টেন্সটা হচ্ছে সেটা চেনাশোনা বা সঠিক বলে মনে হচ্ছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে এরর কারেকশন সম্পর্কে একটা শেষ মুহূর্তের ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।